আজকের বিষয় জাহান্নামের পরিচয় ও প্রকার। কাফের দিকে দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে। জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ তেলাওয়াত করত এবং সতর্ক করত এদিনের সাক্ষাৎকারের ব্যাপারে? তারা বলবে, অবশ্যই এসেছিল। বস্তুত কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বে অস্বীকারী কাফের এবং তার আদেশ অমান্যকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। জাহান্নাম আল্লাহ তাআলার একটি সৃষ্টি, ঠিক যেমন জান্নাতও আল্লাহ তাআলার একটি সৃষ্টি। কাফের এবং গুনাহগার মানুষ পৃথিবীতে যেসব অনিষ্ট সৃষ্টি করে এবং আল্লাহর আদেশ অমান্য করে, পরকালে সেসব অপকর্মের জন্য তাদেরকে যথাযথ শাস্তি পেতে হবে। এই শাস্তি প্রদানের স্থানকেই বলা হয় জাহিম বা জাহান্নাম। তাদের কর্মের প্রতিফল হল এই জাহান্নাম, কেননা তারা আল্লাহকে অস্বীকার করেছে এবং আমার নির্দেশনাবলী রাসূলগণকে বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করেছে। জাহান্নাম একটি অনারবি শব্দ। এর অর্থ হল গভীর খাদ বা তলবিশিষ্ট স্থান, অতল গহ্বর, অর্থাৎ এমন স্থান যার গভীরতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে থাকে এবং অত্যাধিক গভীরতার কারণে মনে হয় যেন তার তল খুঁজে পাওয়া যায় না বা তল স্পর্শ করা যায় না। এ কারণে অতল স্পর্শের স্থান বা যে জায়গায় বসবাসের ক্ষেত্রে স্বস্তি বোধ করা যায় না, এমন জায়গাকে প্রাচীন আরবিতে জাহান্নাম বলা হয়ে থাকে। প্রাচীন আরবি কবিতায় বসবাসের অনুপযোগী স্থানকে জাহান্নাম হিসেবে উল্লেখ করার প্রমাণ পাওয়া যায়। জাহিম মানে হল প্রচন্ড উত্তাপ সম্পন্ন আগুন, লেলিহান অগ্নিশিখা, প্রচন্ড উত্তপ্ত স্থান, এমন জায়গা যেখানে কিছুতে স্বস্তিতে থাকা যায় না। ইসলাম সহ পৃথিবীর সবকটি ধর্মে পাপাচারী মানুষের শেষ ঠিকানা হিসেবে জাহিম বা নরকের বর্ণনা পাওয়া যায়। তবে ইসলাম ধর্মে পাপাচারী মানুষের শাস্তি প্রদানের স্থান হিসেবে জাহিমের তুলনায় জাহান্নাম শব্দটি বেশি পরিচিত। অবশ্য কুরআনুল কারীমে শাস্তির ভয়াবহতা এবং শাস্তির ধরন বিবেচনায় জাহান্নাম এবং জাহিম ছাড়া অন্যান্য শব্দ ব্যবহৃত হয়েছে, যেগুলোকে অনেক মুসলিম মনীষী জাহান্নামের নাম ও স্তর হিসেবে বর্ণনা করেছেন। জাহান্নাম পথভ্রান্তদের মধ্যে থেকে যারা তোমার শয়তানের পথে চলে, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। জাহিম যারা কুফরি করেছে এবং আমার নির্দেশনাবলীকে অস্বীকার করেছে, তারাই হল জাহিমের অধিবাসী, জাহান্নামী। আন্নার। আর যদি তা আল কোরআনের সূরার অনুরূপ কোন সূরা রচনা করতে না পারো, অবশ্য তা তোমরা কখনো পারবে না, তাহলে সে আন্নার, দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। হুতামাহ, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। আপনি কি জানেন হুতামা কি? এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। সাক্কার, যেদিন তাদেরকে মুখ হিচড়ে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে সাক্কার, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। হাবিয়া, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন তা কি? অতি উত্তপ্ত আগুন। সাইর। তারা আরো বলবে, যদি আমরা রাসূলের কথা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম, তবে আমরা সাইরের জাহান্নামের অধিবাসীদের মধ্যে থাকতাম না। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।